কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো এসে গেল আবার একটা নতুন গল্প নিয়ে। তোমরা কেমন আছো? গরমের ছুটি তো প্রায় শেষ। যদিও আজকের গল্পটা একজন মা আর তার ছেলের। গল্পটার নাম বাসে উঠলেই অচেনা, শেখর বসুর লেখা। মিনি বাসে ওঠার মুখে নন্দনকে একটু ঠেলে সরিয়ে দিলেন ওর মা। আচমকা কনুইয়ের ধাক্কা খাওয়ার জন্যে নন্দন সামান্য চটে গিয়েছিল, কিন্তু এখন মার ওপর রাগ দেখাবার আর কোনো উপায় নেই। কারণ বাসে ওঠার সঙ্গে সঙ্গেই মা একেবারে অচেনা মানুষ হয়ে যান। সত্যি এর কোনো মানে হয়? কিন্তু মানে হোক আর না হোক, নন্দনকে এটা মেনে নিতেই হবে। কতদিন তর্কাতর্কি করেছে, কাজ হয়নি। কতদিন রাগারাগি করেছে, কাজ হয়নি। বেচারা তাই এখন মনের কষ্ট মনেই চেপে রাখে। মা বসেছেন ওদিকে সিটে, নন্দন এদিকে। মার পাশে বসার জায়গা আছে, কিন্তু নন্দনের ওখানে বসার হুকুম নেই। বসতে হবে অন্য কোথাও। অন্য কোথাও বসলেই শুধু হবে না, বাসের মধ্যে মার সঙ্গে একটা কথাও বলা চলবে না। অচেনা ছেলের মতন থাকতে হবে। তবে বাস থেকে নামার সময় খেয়াল করে নেমে আসতে হবে মার পেছন পেছন। মা সেদিন মাসিমণিকে বলেছিলেন, আজকাল না বাসের কন্ডাক্টররা যা বাজি হয়েছে, নন্দনকে নিয়ে বাসে উঠলেই ওর টিকিটের জন্য জ্বালিয়ে মারে। ওইটুকু ছেলে, ওর আবার কি টিকিট? কিচ্ছু যুক্তির ধার ধারে না ওরা। বাধ্য হয়েই তাই এখন একটা বুদ্ধি খাটাচ্ছি। বুদ্ধিটা কি জানতে চেয়েছিলেন মাসিমণি। মা তখন খেলা জিতে যাওয়ার মতন চোখমুখ করে বলেছিলেন, নন্দনকে বলে রেখেছি বাসে উঠে তুই আমার সঙ্গে একটাও কথা বলবি না, পাশেও বসবি না। কন্ডাক্টর টিকিট চাইলে একটা টিকিট কাটে, ওরা ভাবে আমি একা, ব্যাস। মার কথা শুনে মাসিমণির সে কি হাসি। হাসতে হাসতে চোখের জল এসে গেছিল। তারপর কোনো রকমে চোখের জল মুছে নিয়ে বলেছিলেন, এ মা, তুই বাসের টিকিট ফাঁকি দিস? তাই শুনে চটে গিয়ে মা বলেছিলেন, কখনো না। অন্যায়কে প্রশ্রয় দেব না বলেই তো এরকম করে। নন্দন একটু বড় হোক না, দেখবি ডেকে ডেকে টিকিট দিয়ে আসবো। উত্তর শুনে মাসিমণি আর এক দফা হেসেছিলেন। তারপর নন্দনের থুতনি নেড়ে দিয়ে বলেছিলেন, ছি ছি, তুমি এখনো বাসের টিকিট কাটার মতো বড় হওনি। রনি কিন্তু জেন্টলম্যান হয়ে গেছে, লেডিস সিটে জায়গা থাকলেও বসে না। রনি নন্দনের চাইতে মাত্র 5 মাসের বড়, অথচ ও কত বড় হয়ে গেছে এর মধ্যেই। মাসিমণির কথা শুনে চোখে জল এসে গিয়েছিল নন্দনের। সেই মাসিমণির বাড়িতেই আজ ভাই ফোঁটার নেমন্তন্ন ছিল। ওকে ফোঁটা দিয়েছে মুন্নি, আর মারা ফোঁটা দিয়েছেন 2 মামাদেরকে। মামারা চলে গেছেন টলিগঞ্জে, এখন ওরা ফিরছে ওদের কলেজ স্ট্রিটের বাড়িতে। কিন্তু বাসটা ছাড়বে কখন? নন্দন জালনা দিয়ে উঁকি মেরে দেখলো রাস্তায় দাঁড়িয়ে কন্ডাক্টর গল্প করছে একজনের সঙ্গে। ওই লোকটাই বোধহয় ড্রাইভার। তার মানে বাস ছাড়তে দেরি আছে এখনো। মিনি বাসের ভেতর দিকে একবার চোখ ঘুরিয়েই কারণটা ধরতে পারলো নন্দন। সামান্য কয়েকজন বসে আছে, যাত্রী আরো না বাড়লে বাস ছাড়বে না কিছুতেই। থেমে থাকা বাসে এইভাবে চুপচাপ বসে থাকতে একটু ভালো লাগে না নন্দনের। কিন্তু কি বার করার আছে? মার সঙ্গে তো গল্পও করা যাবে না এখন। মা ওদিকে সিটে একেবারে অচেনা মানুষের মতো বসে আছে। পাশে প্লাস্টিকের নীল ব্যাগ, ব্যাগের উপরের দিকে একটা শাড়ি আর মিষ্টির প্যাকেট। শাড়িটা মাকে দিয়েছেন বড় মামা, মিষ্টি দিয়েছেন মাসিমণি। মিষ্টির প্যাকেটের নিচেই হলুদ প্যাকেটে ওর টি শার্ট। শার্টটা দিয়েছেন মুন্নি। আহ, কি সুন্দর দেখতে! শার্টের কথা মনে পড়তেই নন্দন ওর বুক পকেটটা একটুখানি ফাঁক করলো। পকেটের মধ্যেই দুটো ছকছকে 10 টাকার নোট। নোট দুটো বার করে দেখার ইচ্ছে হচ্ছিল খুব, কিন্তু মার ভয়ে বার করার সাহস পেল না। অবশ্য বার করলেও মা এখন কিছুই করতে পারবেন না। বাসের মধ্যে তো কথা বলা বারণ। তবে ঠিক ভরসা পেল না নন্দন। ভাইফোঁটায় নন্দনেরই লাভ হয়েছে সবচাইতে বেশি। দুটো 10 টাকার নোট, একটা টি শার্ট, দুটো ক্যাডবেরি, চকলেট দুটো আবার মায়ের হাত ব্যাগে।
হাত ব্যাগে না থেকে যদি ওর পকেটে থাকতো এক্ষুনিও খেয়ে ফেলতো। হাতে চকলেট থাকলে চুপচাপ বসে থাকাটা একটু কষ্টের নয় কি? মিনি বাসে এর মধ্যে আরো অনেকে উঠে পড়েছে। এই মাত্র ওর পাশে বসলো ঠিক ছোট কাকুর মতন দেখতে একজন। বসেই একটু দূরের কন্ডাক্টরের দিকে তাকিয়ে বললেন, কি দাদা, কখন ছাড়বেন বাস? কন্ডাক্টর মুখ ঘুরিয়ে, ছাড়ছি বলে আবার আগের মতোই গল্পে জমে গেল। ছোট কাকুর মতন দেখতে মানুষটার স্বভাব বোধহয় ছোট কাকুর মতন, কথা না বলে থাকতে পারেন না। নন্দনকে বললেন, পরশুর খেলাটা এখনো চোখে ভাসছে, খেলা দেখেছো তুমি? নন্দনও বেশ স্মার্টলি আনসার দিল, কে না দেখেছে খেলা। নন্দন তো আবার ক্রিকেটের দারুণ ভক্ত, ও লম্বা করে এক পাশে ঘাড় কাত করে জবাব দিল, অনেক দিন পর আজহার কিন্তু দারুণ খেলেছে। আচ্ছা, আমাদের রান এভারেজ কত হলো এখন? 5.31। ব্যাস, অচেনাই কাকুর সঙ্গে ক্রিকেটের গল্পে জমে গেল নন্দন। ওর মা মাঝে মধ্যে অবাক হয়ে তাকাচ্ছিলেন এদিকে। বাসে আরো কয়েকজন লোক উঠে পড়েছে, টিকিট কাটতে শুরু করে দিয়েছে কন্ডাক্টর, কিন্তু ড্রাইভারের সিট এখনো ফাঁকা। টিকিট কাটা শেষ হলে বোধহয় বাস ছাড়বে। কন্ডাক্টর মায়েদের দিকে টিকিট কাটা শেষ করে এপাশে আসতেই নতুন কাকু নন্দনকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে? কলেজ স্ট্রিট। উত্তর শুনেই নতুন কাকু কন্ডাক্টরের দিকে টাকা বাড়িয়ে বললেন, একটা হেদো আর একটা কলেজ স্ট্রিট। নন্দন চোখে চোখে দেখলো মায়ের দিকে তাকিয়ে আছেন অবাক হয়ে। একটা টিকিট নন্দনের হাতে দিয়ে নতুন কাকু বললেন, আমাদের ব্যাটিং লাইন এখন দুর্দান্ত, সিধু পর্যন্ত আসার পর থেকে দারুণ খেলছে। নন্দন হাতের টিকিটটা নাড়াচাড়া করতে করতে মিনমিন করে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার টিকিট কাটলেন? হ্যাঁ বলেই নতুন কাকু প্রশ্ন তুললেন, আচ্ছা ওয়ানডে ইন্টারন্যাশনালে এই বোধহয় আমাদের প্রথম 4টে হাফ সেঞ্চুরি না? হ্যাঁ। কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে বাসের পেছনের দিকে চলে গেছে। এখন ওর জায়গায় একজন হকার প্লাস্টিকের প্যাকেট ভর্তি বাদাম ভাজা ঠিক তাসের মতন হাতে সাজিয়ে চেঁচাতে লাগলেন, সল্টেড বাদাম, সল্টেড বাদাম, সল্টিস। নন্দন হঠাৎ পকেট থেকে 10 টাকার নোট বার করে বলল, আমাকে দুটো দিন তো। মার দিকে না তাকিয়েও নন্দন পরিষ্কার বুঝতে পারছিল যে মা ওর দিকে কটমট করে চেয়ে আছেন। তবে যতই রাগুন না কেন, বকাবকি তো করতে পারবেন না, মা তো এখন আছে না। একটা লাক্সই উত্তরও নন্দন সাজিয়ে রাখলো মনে মনে। এই নিয়ে ধমকালেই বলবে, তুমিই তো বলেছো কারুর কাছ থেকে কিছু নিলে কিছু দিতে হয়, ভদ্রলোক আমার টিকিট কেটেছেন তাই আমি ওকে বাদাম খাইয়েছি। ভদ্রলোক কিন্তু বাদাম নিতে চাইলেন না, বললেন, এইমাত্র নেমন্তন্ন খেয়ে ফিরছি, এখন বাদাম খাবো কি করে? কিন্তু নাছোড় নন্দনের হাত থেকে রেহাই পাওয়া শক্ত। উনি তখন হাসতে হাসতে বললেন, ঠিক আছে ঠিক আছে, একটা প্যাকেট খোলো, আমি তোমার থেকে 2-1টা নেব। আরো কিছু লোকজন ওঠার পর মিনি বাস ছাড়লো। বাসের ইঞ্জিন থেকে শব্দ উঠছিল বিকট। ওই শব্দ ছাপিয়ে গল্প করতে গেলে রীতিমতো চেঁচাতে হয়। নন্দনদের গল্পটাই থেমে এসেছিল প্রায়। 2-3টে স্টপ যেতে না যেতেই বাসের সব সিট ভর্তি হয়ে গেল। এদিক সেদিক কিছু কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। মাকে আড়াল করে একটা লোক দাঁড়িয়ে ছিল বলে নন্দন বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সল্টেড বাদাম খাচ্ছিল। চোখাচোখি হওয়ার কোনো ভয় নেই। বাদাম খেতে খেতে নন্দন ভাবছিল, একটা কথাও না বলে শুধু চোখ দিয়ে কি করে একজন আরেকজনকে এত ধমকায়। রাস্তায় লোকজন বিশেষ ছিল না। মিনি বাস ছুটে চলেছে শাঁ শাঁ করে। লোকজন উঠছে নামছে, জালনা দিয়ে হালকা শীতের বাতাস আসছে মাঝে মধ্যে। সল্টেড বাদামের প্যাকেটটা খালি হয়ে এসেছে প্রায়। এমন সময় নন্দন চমকে উঠে দেখলো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ও, কিন্তু ঘটনাটা সত্যি। মার সামনে দাঁড়ানো আধময়লা পাজামা পরা লোকটা প্লাস্টিকের নীল ব্যাগ থেকে মায়ের শাড়িটা বার করে নিচ্ছে আস্তে আস্তে। নন্দন বুঝে উঠতে পারলো না ওর কি করা উচিত এই মুহূর্তে, কিন্তু লোকটা ব্যাগ থেকে শাড়িটা বার করে নিতেই ও চোর চোর বলে চেঁচিয়ে উঠল। কে চোর, কোথায় চোর? আর 5 জন এসব বোঝার আগেই সত্যিকারের চোরটা শাড়িটা ফেলে দিয়ে ঠেলে ঠুলে গেটের দিকে এগিয়ে গেল। তারপর আর কি, মিনি বাস থেকে লাফিয়ে পড়লো রাস্তায়। চোর পালালে শুধু বুদ্ধি বাড়ে না, চোরকে মারার শখও বেড়ে যায় অনেকেই হায় হায় করে উঠে বলল, ইস
হাতের কাছে পেয়েও চোরটাকে পেটানো গেল না। একজন নন্দনকে বললে, খোকা, না চেঁচিয়ে আমাদের কাউকে দেখিয়ে দিতে যদি। নন্দনের কৃতিত্বে সবচেয়ে খুশি বোধহয় ওর নতুন কাকু। ভদ্রলোক নিচে থেকে শাড়িটা তুলে মার দিকে এগিয়ে দিতে দিতে বললে, এই ছেলেটার জন্যই কিন্তু আপনার শাড়িটা বেঁচে গেল। নিন, একে এবার মিষ্টি খাইয়ে দিন। নীল প্লাস্টিকের ব্যাগে রাখা মিষ্টির প্যাকেটটা দেখেই বোধহয় ভদ্রলোক নন্দনকে মিষ্টি খাওয়ানোর প্রস্তাব দিয়েছিলেন। কথাটা শুনে আরো কয়েকজন হই হই করে উঠলেন একসঙ্গে, হ্যাঁ দিদি, ওর জন্যই আপনার নতুন শাড়িটা বেঁচে গেছে, মিষ্টি খাওয়ানোকে। মার হতভম্ব মুখের দিকে তাকিয়ে খুব মজা পাচ্ছিল নন্দন। চোরে মার খুব ভয়। সেই চোর এই মাত্র চোখের সামনে দিয়ে ছুটে বেরিয়ে গেছে, তাই ভাগ্যি ভালো শাড়িটা নিতে পারেনি। কয়েকজন আবার আগের কথাটাই বলল, কই দিদি, মিষ্টি খাওয়ানোকে। মার দিকে তাকিয়ে নন্দনের এবার ভীষণ হাসি পেয়ে গেল। তো কিছুতেই হাসলে চলবে না, হাসলেই ফাঁস হয়ে যেতে পারে মার সঙ্গে ওর কি সম্পর্ক। অন্যদিকে তাকিয়ে প্রাণপণে হাসি চাপার চেষ্টা করে যেতে লাগলো নন্দন। পাশের নতুন কাকুটি এবার মুচকি হেসে নন্দনের মাকে বললেন, ঠিক আছে, আপনার ওই আমি ওকে একটা প্রাইজ দিয়ে দিচ্ছি। এই না বলে উনি পকেটে হাত ঢোকাতেই মা হা হা করে উঠলেন, না না, আপনি ওকে কিছু দেবেন না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। মা হাত ব্যাগ খুলে চকলেট দুটো এগিয়ে দিলেন নন্দনের দিকে। তাই দেখে হাততালি দিয়ে বলে উঠলো একজন, বাহ, এ তো দারুণ প্রাইজ, নিয়ে নাও খোকা। নন্দন অচেনা ছেলের মতন মার হাত থেকে চকলেট দুটো নিয়েই মুখ ফেরালো অন্যদিকে। উত্তেজনার মধ্যে থাকলে বোধহয় সময় কেটে যায় তাড়াতাড়ি। নন্দন হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখলো কলেজ স্ট্রিট এসে গেছে, মা উঠে দাঁড়িয়েছে। মা ওঠার সঙ্গে সঙ্গেই নন্দনও উঠে পড়েছিল। মিনি বাসে লোকজন কমে গেছে, বেশ দু একজন মোটে দাঁড়িয়ে আছে। নন্দন হঠাৎ পাশের কাকুর হাতে একটা চকলেট ধরিয়ে দিয়েই ছুট লাগালো। কাকু কি করলে করে উঠলেন, কিন্তু আর কিছু বলার আগেই বাস থেকে নেমে পড়েছিল নন্দনরা। ওরা নামার প্রায় সঙ্গে সঙ্গেই বাস ছেড়ে দিল আবার। অন্যান্য দিন বাস থেকে নামার পরে অচেনা মা আবার আগের মতোই চেনা হয়ে যান, কিন্তু আজ আর হলো না তা। ঠিক অচেনা মানুষের মতোই মা হনহন করে এগিয়ে যাচ্ছিলেন বাড়ির দিকে, পেছন পেছন নন্দন। বাড়ি ফিরেও মা ওর সঙ্গে কোনো কথাই বললেন না, কিন্তু পরদিন অনেকের কাছ থেকেই জানা গেল মা ওর ওপর বেজায় খুশি। সকলের কাছেই ওর বুদ্ধি আর সাহসের খুব তারিফ করেছেন। তারপর দিন ও স্কুলের জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য মা ওকে নিয়ে একটা স্পেশাল বাসে উঠলেন। আগের অভ্যেস মতন নন্দন বাসে উঠেই অন্য সিটে বসতে যাচ্ছিল, কিন্তু একটা ম্যাজিক ঘটলো। কিন্তু মা ওকে ধরে নিয়ে নিজের পাশে বসালেন। তারপর কন্ডাক্টরের দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, দুটো এসপ্ল্যানেড। একটার বদলে দুটো টিকিট কাটতে দেখে নন্দন খুব খুশি। তার মানে মার হিসেবেও ও এখন বড়। মা ওর দিকে তাকিয়ে নেই, কিন্তু মার মুখে ছোট্ট একটা হাসি দেখতে পাচ্ছিল নন্দন। হাসলে মাকে ভীষণ ভালো লাগে। মার দিকে আরেকটুখানি সরে এসে নন্দন বলল, মা, সল্টেড বাদাম খাবে? সেদিন কিনেছিলাম। মাকে কিছু খেতে দিলে মা সবসময় বলে থাকেন পরে, কিন্তু আজ নন্দনকে অবাক করে দিয়ে বললেন, ঠিক আছে, দে একটুখানি। প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে মার হাতে কয়েকটা বাদাম দিল নন্দন। মা এদিক ওদিক তাকিয়ে টুক করে 2-3টে দানা ফেলে দিলেন মুখে। স্পেশাল বাস বেশ জোরে ছুটে চলেছিল, চারদিকে কত রকমের আওয়াজ, কিন্তু মায়ের তৃপ্তি করে বাদাম খাওয়ার শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিল নন্দন। তাহলে বুঝলে তো, ছোটরা যেমন বড় হতে চায়, মায়েরাও তেমন ছেলেদেরকে ছোটই রাখতে চায়। এই রসায়নটা ভারী অদ্ভুত। যাই হোক, এই যে সল্টেড বাদাম নিয়ে কথা বললাম, তাহলে ডায়েট টিপসে বলি। সল্টেড বাদাম কিন্তু হার্টের রোগীদের পক্ষে ভীষণ ভালো, অবভিয়াসলি সল্টটা ছাড়া। তাই এমনি কাঠখোলায় ভাজা চিনে বাদাম নুন ছাড়া কেউ যদি খান, হৃদরোগীরা তারা উপকারী পাবেন। শুধু তাই নয়, যাদের HDL
লেভেল কম তারা যদি চিনেবাদাম খান, এইচডিএল লেভেল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন লেভেল বাড়তে পারে, যেটা শুধু হাঁটলে বাড়ে, আঙুর খেলে বাড়ে, অবভিয়াসলি কালো আঙুর, আর তার সাথে হাঁটা, মন দিয়ে হাঁটা। আর প্রাণ খুলে হাসুন, অনেকটা বাঁচুন, আর অনেক গল্প শুনুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, শেয়ার করুন সবার কাছে। এই ধরনের গল্প আরো শুনতে কমেন্টও করুন, খুব ভাল লাগবে আমার। সবাইকে ধন্যবাদ, প্রণাম। বাংলাদেশ থেকে যারা শুনছেন তাদের অনেক ভালোবাসা, আমার চারপাশের সবার প্রতি অনেক ভালোবাসা। আজ তবে আসি, পরের সপ্তাহে দেখি কি গল্প নিয়ে আসা যায়। টাটা।